বাংলা সংস্কৃতির অন্যতম লোকজ উৎসব লাঠি খেলা এখন হারিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে ও তথ্য প্রযুক্তির অবাধ সম্প্রসারণ এর ফলে অনেকটাই বিলুপ্তির পথে এই শিল্প। গাঙ্গেয় দ্বীপ জেলা ভোলায় গ্রামীণ সংস্কৃতির অংশ হিসেবে দু একটি লাঠি খেলার দল নানান সমস্যা নিয়ে এখনও কোনো মতে টিকে আছে। ভোলা থেকে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাচীনকাল থেকেই ভোলার বিভিন্ন চরাঞ্চল ও গ্রামীণ এলাকায় উৎসব পার্বণে লাঠি খেলার আয়োজন থাকত। দেশীয় বাদ্যযন্ত্র ঢোল, ঝুরি ও খঞ্জরের সাথে গানের তালে তালে নৃত্য ও লাঠি যুদ্ধ প্রদর্শন হতো এই খেলায়। অসাধারণ কৌশলে দর্শকদের মুগ্ধ করা জনপ্রিয় খেলাটি ছিল গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। দলের প্রধান মোহাম্মদ ওহিদুল ইসলাম জানান, তাদের দলটির নাম বাবুলের লাঠি খেলার দল। তাদের ওস্তাদ বাবুলের নামে দলটির নামকরণ করা হয়েছে। ওস্তাদ বাবুল মারা গিয়েছে বেশ কয়েক বছর। বর্তমানে 12 জন সদস্য নিয়ে দলটি পরিচালনা করছেন তিনি। আমাদের এই দলের যেই সমস্ত লোক দরকার সেই সমস্ত লোক এখন আমরা চালিয়ে রাখতে পারতাছি না। আমাদের সেই ইনকাম এই দল থেকে আসে না, এই জন্য সব বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় চলে গেছে। যদি এই লাঠি খেলার দল টিকে রাখতে হয় তাহলে আমাদের বাংলাদেশ সরকার যদি আমাদের প্রতি একটু সুনজর বা একটু সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমরা এই গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী লাঠি খেলাটা উজ্জ্বল করে রাখতাম, ঠিকঠাক মতো দল চালিয়ে রাখতে পারতাম। দলের অন্যান্য সদস্যরা জানান, এই খেলা পূর্বপুরুষদের কাছ থেকে তারা শিখেছেন। একসময় বিভিন্ন অনুষ্ঠানে খেলা দেখলে ভালো পারিশ্রমিক পেতেন, কিন্তু এখন সেটি আর পাওয়া যায় না। এই 2001 সালে এই খেলাটা শিখছি। ওই সময় আমাদের অনেক কদর ছিল, অনেক আয়োজনে আমাকে নিচে, আমার স্কুলের খেলা নিচে, আমাদের এই নির্বাচনে নিচে, আমার বিয়ার অনুষ্ঠানে নিচে, সব প্রকারই নিচে। আস্তে আস্তে আমাদের দেশের লোকজন মনে করলেন দেখতেছে যে মনে হয় একদিন হয়, একদিন হয় না, একদিন হলে 6 মাস হয় না। এই কারণে মনে করলেন আমাদের লোকগুলা ছিনিমিনি হয়ে গেছে। ছিনিমিনি হয়ে গেছে। যদি কোনো একটা নির্বাচন আইলে দেওয়ার অনুষ্ঠান আমার ঢাকা থেকে আনাইতে হয়, অমুক থেকে আনাইতে হয়, অমুক থেকে আনাইতে হয়। আমরা দেশে যারা থাকি আমরা হেরা এই বিনিময়ে আমরা কিছু পাইতেছি না। দেশ গ্রামে ক্ষেত রইতো, বর্ষাকালের দিন আমরা ক্ষেত রইতাম, বিজ্জা বুড়িয়া গান গাইতাম, বা একজনের হাই করে নিত, এক দেশের থেকে আরেকজনের নিত, একটা পারিশ্রমিক পাইতাম। বিয়া শাদির অনুষ্ঠান হলে একটা লাঠি খেলাইতাম, একটা পারিশ্রমিক পাইতাম। এরপরে দেখা গেছে এই রাজনীতিক ক্ষেত্রে পাইতাম, বা একটা যে কোনো অনুষ্ঠান হইতো, মুসলমানের অনুষ্ঠান হলে আমাকে নিত, একটা পারিশ্রমিক পাইতাম। এইভাবে আমরা আগে সংসার চালাইতে পারতাম। এখন আমাকে কেউ কদরও নেয় না, আর আমাকে সংসারও চলে না। বাদ্যযন্ত্র আসলে বাদ্যযন্ত্র অনার আমরা খরচ দিয়া বানাইতেছি না, পারতেছি না। হ্যাঁ, আমাকে আপনার ওই গিয়া বাঁশি লাগে, ঢোল লাগে, খুঞ্জুরা লাগে। হ্যাঁ, এই টাকা দিয়ে আমরা টাকা লাগে বেশি, টাকা লাগে বেশি, কুলাইতে পারতেছি না টাকা লেগে। মিছিল মিটিংয়ে নির্বাচন আইলে আমাকে আসতো নেতারা, আমাকে ডাকতো। এখন আর কেউ ডাকে না, আমাকে কোনো কেউ খবর নেয় না, খোঁজ খবর নেয় না। দেখুন আমাকে কদর নাই, আমাকে লোক চালাইতে পারতেছি না। আমাকে দলের লোক একদিকে ছুটে যাইতেছে, এক দিকে জায়গা লোক রাখতে পারতেছি না, খরচ চালাইতে পারতেছি না। ছোটোবেলা থেকে আমরা যেভাবে দেখে আসতাম, গ্রামীণ বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে ডাকা হতো, লাঠি খেলা প্রদর্শন করা হতো, সেই বিষয়টা এখন আর দেখা যাচ্ছে না। প্রযুক্তির অবাধ সম্প্রসারণ হোক বা আধুনিকতার ছোঁয়া হোক, দিনে দিনে আমাদের এই শিল্পটা হারিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো একটা সময় জানবেই না আমাদের গ্রামীণ এরকম একটা ঐতিহ্য ছিল। স্পেশাল আবদার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। লাঠি খেলার পাশাপাশি ছিল পশু পাখির সাজ, ছিল বুড়া বুড়ির সাজ। 100-এরও উপরে খেলা দেখাতো লাঠি খেলার এই দলটি, বলছিলেন একজন সাংস্কৃতিক কর্মী। গ্রামীণ সংস্কৃতির যে খেলাধুলা, এই খেলাধুলার মধ্যে অনেক খেলাই হারিয়ে গেছে। এখন আর দেখা যায় না এই সমস্ত খেলা। বিশেষ করে এক সময় কোনো আয়োজন হলে একটা খেলা থাকতো, সেটা হচ্ছে লাঠি খেলা। আমরা এখন কালে ভদ্রে বিভিন্ন মিছিলে দেখতে পাই লাঠি খেলা। আসলে লাঠি খেলা যে আমাদের একটা লোকজ সংস্কৃতির অংশ এবং এটা যে আমাদের একটা ঐতিহ্যবাহী খেলা, সেটা আমরা ভুলে গেছি। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান জানান, ঐতিহাসিক এই লাঠি খেলাকে বাঁচিয়ে রাখার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন তারা। ইদানিং দেখা যাচ্ছে যে এই খেলাটি আসলে প্রায় হারিয়ে যাওয়ার মতো। জেলা প্রশাসন ভোলার পক্ষ থেকে আমরা এই লাঠি খেলাটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি, এবং এই একই সাথে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানে লাঠি খেলাতে প্রদর্শন করা হয় সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
আগামী প্রজন্মকে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে হলে লাঠি খেলাসহ অন্যান্য বিলুপ্তির পথে যেসব ঐতিহ্য রয়েছে তার সংরক্ষণে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।